কেন জানি না দার্জিলিং মেল যখন কিষানগঞ্জ পেরিয়ে সকালে কুয়াশা ভেদ করে দ্রুতগতিতে এগিয়ে চলে, আমার মনে এক অদ্ভুত আনন্দে ভরে ওঠে। দরজার পাশে দাঁড়ালেই ঠান্ডা বাতাস ও কাঁচামিটের রোদ জানান দেয় আমার প্রিয় স্টেশন আসছে। হ্যাঁ, এনজিপি আসছে। সেখান থেকে গাড়ি করে আস্তে আস্তে করে উপরে উঠে যাওয়া, সেই আঁকাবাঁকা পথ, পথের পাশে চা বাগান, কার্শিয়াং, সুস্বাদু সব পাহাড়ি খাবার, পাহাড়ি শিল্পকলা, টয় ট্রেন আর কাঞ্চনজঙ্ঘা। আসলে দার্জিলিংয়ে যতবারই আসি না কেন, প্রত্যেকবার এই পাহাড়ি শহর আমার কাছে নতুন রূপে ধরা দেয়। তাই 2025 ফেব্রুয়ারি মাসে চলে এসেছিলাম আমার প্রিয় পাহাড়ি শহরে। এই ভিডিও সিরিজে 3 দিনে দার্জিলিং ঘোরার সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন, দেরি কিসের, শুরু থেকে শুরু করা যাক। গুড মর্নিং। ঘড়িতে এখন 8:25 বাজে। নির্দিষ্ট সময় থেকে 20 মিনিট লেটে দার্জিলিং মেল এনজিপি স্টেশনে পৌঁছালো। এখান থেকে এখন বাইরে যাব। বাইরে ক্যাব অলরেডি বুক করা আছে। চলুন তাহলে ক্যাবে উঠে কথা হবে। এনজিপি থেকে দার্জিলিং গাড়ি রিজার্ভ করে গেলে ছোট গাড়ির এবং বড় গাড়ির ভাড়া যথাক্রমে 3000 টাকা ও 3500 টাকা। আর যদি আপনারা গাড়ি শেয়ার করে যান তাহলে জনপ্রতি খরচ 300 থেকে 350 টাকার মধ্যে হয়। সময় মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টা লাগে। পথে প্রথম ব্রেক নিয়েছিলাম মার্গারেট ডেকে। এই মার্গারেট ডেক কার্শিয়াং এবং দার্জিলিং এর মধ্যে অবস্থিত একটি নামকরা ক্যাফে। এখানে ঢুকেই আপনারা চায়ের ইতিহাস সম্বন্ধে জানতে পারবেন। এই ক্যাফের মূল আকর্ষণ হলো এর অবস্থান এবং ভিউ। বাইরে প্রচন্ড ঠান্ডা টাকায় ভেতরে বসলাম। চলুন দেখে নিই এই ক্যাফের মেনু কার্ড। দাম কিন্তু বেশ বেশি। আমরা অর্ডার করেছিলাম 2টো চিকেন স্যান্ডউইচ আর দার্জিলিং চায়ের একটা ছোট পট, যা দুজনের জন্য যথেষ্ট। এখান থেকে আপনারা চাও কিনতে পারেন, কিন্তু ওই দাম কিন্তু বড্ড বেশি। খাবার শেষে আবারও বেরিয়ে পড়লাম দার্জিলিং এর উদ্দেশ্যে। পথে টয় ট্রেনের সঙ্গে দেখা হয়ে গেল। দার্জিলিংয়ে পৌঁছে গেছি। এইবারে আমি হোটেল লুনারে রুম বুক করেছিলাম। তাহলে চলুন বলে দিই হোটেল লুনারটা কোথায় অবস্থিত। ল্যান্ডমার্ক হিসেবে আপনাদের বলতে পারি, এই যে সামনে কেভেন্টাস দেখতে পাচ্ছেন, এই কেভেন্টাস থেকে যদি আমি ক্যামেরাটা ঘোরাই, এই হচ্ছে হোটেল লুনার। কুঙ্গা রেস্টুরেন্ট, কুঙ্গা রেস্টুরেন্টের ওপরে হচ্ছে হোটেল লুনার। এর উপর আরেকটা হোটেল আছে, হোটেল ডেকেলিং, সেখানেও আমরা থাকতে পারি। চলুন আমরা যে রুমে আছি সেই রুমটার একটা ট্যুর দিয়ে দিই। এই হচ্ছে দরজা। দরজার থেকে ঢুকেই ডান দিকে এরকম একটা লাগেজ রাখার জায়গা, বেশ বড়, অনায়াসে অনেক লাগেজ থেকে যাবে। এখানে আপনার চা বানানোর সরঞ্জাম, একটা ইলেকট্রিক কেটেল আছে, 2টো কাপ আছে। এই হচ্ছে বরাবর বেডের বিছানা, 2জন মানুষ অনায়াসে থাকতে পারে। এখানে 2টো বড় চেয়ার দিয়েছে। এখানেও কেটেল আছে, 2টো গ্লাস আছে, প্রত্যেকের জন্য 1/2 লিটার করে জল। একটা বড় আয়না আছে, অনায়াসে সাজার জন্য খুব ভালোভাবে সাজা যাবে। নিট অ্যান্ড ক্লিন একটা কোমর আছে, এরকম একটা বড় আয়না আছে, গিজার আছে, স্নান করার আলাদা একটা জায়গা আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বালতিও দেওয়া আছে। রুমের যে মেন আকর্ষণ সেটা হচ্ছে এটা,
আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে বসে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। আর দেখুন পাশেই কেভেন্টাস। এই হোটেলটা বুক করতে আমার 3,500 টাকা পড়েছে ব্রেকফাস্ট ছাড়া। কিন্তু মনে রাখবেন এই প্রাইসটা কিন্তু অফ সিজন প্রাইস। অন সিজন প্রাইস বা সিজন প্রাইস এতে অনেক গুণ বেশি। আপনার ধরে রাখুন খুব কম হলেও 5,000 টাকার নিচে একেবারেই নামবে না। বুক করার আগে ভালো করে যাচাই করে নিয়ে তবেই বুক করবেন। আমি যে প্রাইসটা বলেছি সেই প্রাইসটা কিন্তু অফ সিজন প্রাইস, অন সিজন প্রাইস নয়। ফ্রেশ হয়ে নিয়ে লাঞ্চ করতে চলে এলাম কুঙ্গাতে। এই রেস্টুরেন্টে মাত্র 6টা টেবিল আছে। রেস্টুরেন্টটি ছোট কিন্তু সুন্দরভাবে সাজানো। আমরা দুজনের জন্য অর্ডার করেছিলাম 1 প্লেট চিকেন পিঙ্ক স্যুপ এবং 1 প্লেট চিকেন চিজ মোমো। এখন রাত 8টা বাজে। তো এখন আমি বেরিয়েছি বাইরে একটুখানি মল রোডটা ঘুরে দেখার জন্য, ওর সাথে ডিনারও করবো। বাইরে এখন টেম্পারেচার 9 ডিগ্রি। হোটেল থেকে পায়ে হেঁটে ম্যাল যেতে সময় লাগে বড়জোর 7 মিনিট। যারা দার্জিলিং এসে বাঙালি খাবার খুঁজছেন, এই 16 আনা বাঙালি আপনাদের জন্য ভালো একটা ঠিকানা হবে। রাস্তার দুধারে অনেক পোশাকের দোকান আছে, দরদাম করতে বলে অনেক ভালো জিনিস কিনতে পারবেন। দার্জিলিংয়ে এসে গ্লেনারির সামনে ছবি না তুললে ট্রিপটা যেন অসম্পূর্ণ থেকে যায়। দেখুন কত ভিড়। এটা সেই পাইন রিজ হোটেল, যেটা ভুতুড়ে হোটেল নামেও পরিচিত। ভূত দেখা যাবে কিনা জানি না, তবে এর কাস্টমার রিভিউ খুবই খারাপ। অন্যবারের তুলনায় কিন্তু লোকজন অনেক কম। আসলে এটা কিছুটা অফ সিজনও বলতে পারেন, যদিও তথাকথিত দার্জিলিংয়ে কোনো সিজন বলে থাকে না, সবসময় ভিড় থাকে। কিন্তু এইবারটা কিন্তু মেলে মানে পর্যটকের সংখ্যা অনেক কম। চলে এলাম মহাকাল মার্কেটে। এই মার্কেটটি এখন ভানুভবন প্রাঙ্গণে বসছে। এখান থেকে আপনারা দরদাম করে সোয়েটার, টুপি, চাদর ইত্যাদি কিনে নিতে পারেন। খাবারের দোকান দেখে নিজেকে আর সামলে রাখতে পারলাম না, এগিয়ে গেলাম দোকানের দিকে। $100 দিয়ে কিনে নিলাম 1 প্লেট ড্রাই চিলি চিকেন। খুব একটা বিশাল হেরফের নেই কিন্তু, এবং আগের থেকে দাম অনেক বেশি বেড়ে গেছে। তো যে জিনিসটা আগে, যে টুপি, বিশেষ করে যে টুপিগুলো আগে আপনি 1 বছর 2 বছর কি 1 বছর আগে 70 টাকা 80 টাকা করে পেতেন, সেই টুপি আজকে 130-এর নিচে নামছেই না। কোনো কথাই বলছে না, মানে বিক্রি করবে না তাও ভালো, কিন্তু 130-এর নিচে নামছে না। তো দাম অনেকটাই বেড়ে গেছে। তো এবার আপনাদের ওপর, এখান থেকে কিনে বই নিয়ে যাবেন নাকি একই টাকায় কলকাতা থেকে কিনে নেবেন, কমেন্ট করে জানাবেন। রোডের উপরেও এই হোটেল সানফ্লাওয়ারটি একটি ভালো হোটেল, এখানে আমরা থাকতে পারি, তবে এর কোনো ভিউ রুম নেই। দার্জিলিং চায়ের স্বাদ নিতে বেশ অনেকক্ষণ মেলায় বসেছিলাম। আপনারা আত্মীয় পরিজনের জন্য গোল্ডেন ট্রিজ থেকে গিফট হিসেবে চা কিনে নিতে পারেন। হোটেলে ফেরার সময় ডেকে বাস থেকে ডিনারটা করে নিলাম। ভেজ কিমচি ঝিঙ্গাই স্যুপ, এগ ফ্রাইড রাইস এবং চিলি চিকেন অর্ডার করেছিলাম। 1 প্লেট খাবারে দুজন অনায়াসে খেতে পারে, স্বাদও কিন্তু খুবই সুন্দর। পরের দিন সকালে কেভেন্টাসে ব্রেকফাস্ট সেরে দার্জিলিং সাইট সিইংয়ে বেরিয়ে পড়েছিলাম। সব গল্প নিয়ে আসবো পরের পর্বে, সঙ্গে থাকুন।